স্বামী গো যাও যাও একে নানির বাড়ি বাড়িয়ে নিয়ে এসো। আল্লাহ সমাদ এ বেটিকে 6 বছরের বেটিকে সঙ্গে করে এবার পাথর দিলের বাবা বাড়ি থেকে রওনা হয়ে গেল। যেতে 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 যেখানে গর্ত করে এসেছিল, যেখানে খাল করে এসেছিল, ওই গর্ত পর্যন্ত চলে যেত। আর ওই বেটিকে বলতো, বেটি রে এ খালের দিকে তাকিয়ে দেখ, বেটি একটু তাকিয়ে দেখ কত বড় খাল। ওই 6 বছরকার বেটি, 6 বছরকার মেয়ে, হুঁশ বুদ্ধি হয়নি। যেমনই বলেছে, বেটি রে দেখ খাল কত বড় খাল, যেমনই ঝাঁক মারতে গেছে এদিক থেকে পিছন দিক থেকে তার পাথর দিলের বাবা জোর করে এমন করে ধাক্কা মেরেছে। ওই 6 বছরকার মেয়েটি, ওই 6 বছরকার মেয়ে ওই খালের ভিতরে পড়ে গেছে। খালের ভিতরে 6 বছরকার বেটিকে ফেলে দিল। ওপর থেকে পাথর বর্ষণ করতে লাগলো, পাথর মারতে লাগলো, মাটি দিতে লাগলো। ওই 6 বছরকার মেয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা কেন আমাকে মারছো জি? আব্বা আব্বা কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আব্বাজি কি আমার দ্বারা এমন ভুল হয়ে গেল, কি এমন আমার দ্বারা এমন অন্যায় হয়ে গেল? এবার পাথর দিলের বাবা বলতো, বেটি রে তুই কোনো ভুল করিস রে বেটি, তোর দ্বারাই কোনো অন্যায় হয়নি রে বেটি, তুই কোনো ভুল করিসনি। কিন্তু বেটি রে আজকে তোমার বয়স 6 বছর হয়ে গেল। এই 6 বছর থেকে বেটি সমাজে আমি তোমার জন্য বের হতে পারি না। বেটি রে তোর কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না, তোর কারণে আমি 4 দোকানে বসতে পারি না। এই জন্য বেটি রে তোমাকে আজকে মেরে ফেলে দিব, তোমাকে শেষ করে দিব, আর বাঁচিয়ে রাখবো না। বেটি রে জীবনের মতো তুমি আসমান দেখে নাও, জীবনের মতো তুমি দুনিয়া দেখে নাও, জীবনের মতো বাপকে বাপ বাপ বলে ডেকে নাও, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, তোমাকে মেরে ফেলে দিব, তোমাকে শেষ করে দিব। এই করে করে ওই বেটিকে তারা জীবিত দাফন করে দিত, পাথর মেরে 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 শেষ করে দিত। আল্লাহু সামাদ। ভাইয়েরা আমার, মা বোনেরা, কখনো কি চিন্তা করেছেন